বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আরো জোরে। এক নম্বর গুণ কি? আল্লাহ বলছেন ইমানদারকে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কারে ভয় করার কথা বলছে? আমেরিকার প্রধান প্রেসিডেন্টে, মা কথা কনা কেন? আমেরিকার প্রেসিডেন্টে, ভারতের মোদি রে, কারে বলছে? আল্লাহকে ভয় করো। ভয় মানে কি? তাকওয়া অবলম্বন করো। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, ওই মানুষটা হবে আল্লাহর খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ তো এমনি কম। তাইলে আল্লাহর ভয়ের কথা বলছেন তাকওয়া। তাকওয়ার লাইট তোমার দিলে অর্জন করো। তো হুজুর তাকওয়া কি? তাকওয়া কোথায় থাকে? তাকওয়া বাংলা বলে খুদা বিরু। কোথায় থাকে তাকওয়া? আল্লামা কুশাইরি রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত বড় আলেম দ্বীন বুজুর্গ, তিনি বলেন তাকওয়া একমাত্র মুমিনের দিলে থাকে, কলবে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ আবু দাউদ শরীফের হাদিস, সময় কম, হাদিস পড়ার সময় নেই, আমি শুধু একটা টাচ দিব। সকালবেলা আমরা সুপ্রভাত বলি, গুড মর্নিং বলে যাই বলি, সকালবেলা সুপ্রভাতে ফজর নামাজের পর দেখবেন আমরা ছোটবেলা দেখতাম বাঁশের জার গাছের মধ্যে কিচিমিচি আওয়াজ দিত কারা? পাখিরা। ঠিক কিনা বলেন? বিশেষ কাক, বগা এগুলো আসিল না? আসিল। এরা কি বলতো? আওয়াজ দেয়া মানে মালিকের জিকির, তসবিহ আদায় করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা তসবিহ আদায় করতো। খালি পেটে সকালবেলা বাইরে যায়, তাদের জমিন আছে? জোরে বলেন, জমিন আছে না? সকালবেলা বাইরে যায় সুপ্রভাত, বৈকালবেলা বাসায় ফিরে খালি পেট নিয়ে গেল, বড়া পেটে আসলো। সুবহানাল্লাহ। আসতে কই কে গাওয়াইছে? হে বাইরা মাত, আল্লাহ পাকের কুদরত পুরা বরদা। খালি পেটে যায়, তার বাড়ি ঘর নাই, কোনো জমিন নাই, কোনো আধার নাই, কোনো আখার নাই। যে সত্তা, যে মালিক ওই পাখিদের রিজিক দিতে পারে, ওই মালিকের উপর যদি বান্দা ভয় আনো, তাকওয়া আনো, খুদা বির হয়ে যাও, আশরাফুল মাখলুকাত তোমাদেরকে আল্লাহ বানাইছে, ঘোষণা দিয়েছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলা। আর যখন তোমরা তাকওয়া অবলম্বন করবা, একদল পাখিরে যদি আল্লাহ খাওয়াইতে পারে জমিন ছাড়া, খেত খামার ছাড়া, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানব জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহ খানা খাওয়াইতে পারে না? পারে। ঠিক কিনা বলেন? তাহলে কি করতে হবে? খুদা বিরু হও। আল্লাহর ভয় অন্তরে আনো। আর আল্লাহর ভয় তাকওয়া যদি থাকে, তাহলে কশিন কালো মানুষটা মিথ্যা সাক্ষী দিতে পারে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় থাকলে লেসু গাছের লেসু চুরি করতে পারে? জোরে কথা বলেন, পারে? আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলতে পারে? আল্লাহর ভয় থাকলে আম গাছের আম চুরি করতে পারে? আল্লাহর ভয় থাকলে আরেকজনের পুষ্কুনির মাছ চুরি করে মারতে পারে? আল্লাহর ভয় থাকলে আরেকজনের জমিন দখল করতে পারে? আল্লাহর ভয় থাকলে আরেকজনের সিম সে দখল করতে পারে? আল্লাহর ভয় থাকলে গীবত করতে পারে? আল্লাহর ভয় থাকলে পরিনিন্দা করতে পারে? আল্লাহর ভয় থাকলে শিকায়েত করতে পারে? আর এক আল্লাহ তাআলার ভয় থাকলে ওই মানুষটা কশিন কালো আরেকজন মুমিনের গীবত করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় থাকলে স্বামী
স্ত্রীর হক নষ্ট করতে পারে নাই, স্ত্রী স্বামীর হক নষ্ট করতে পারে নাই, বাবা সন্তানের হক নষ্ট করতে পারে নাই, সন্তান বাবার হক নষ্ট করতে পারে নাই, মা তার মেয়ের হক নষ্ট করতে পারে নাই, মেয়ে তার মার হক নষ্ট করতে পারে নাই, ভাই তার বোনের হক নষ্ট করতে পারে নাই, বোন তার ভাইয়ের হক নষ্ট করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর রাষ্ট্রীয়ভাবে যাওয়ার দরকার নাই আমার। তাহলে কি বলতে? তাকওয়া, খুদা বিরহ, আল্লাহর ভয় অন্তরে আনো। আল্লাহর ভয় যখন তাকে, ওই মানুষটার দ্বারা মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা কোন জমন মনে করে একজন একটা জমিন করছে হজের ভাতা, আমরা কইনি ধন্যবাতা না কইয়া যদি জমিন থেকে হজের ভাতা ধন্যবাদ আইন না যদি ফাঁক শাক করে, হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? কাঁচামরিচ ক্ষেত থেকে কাঁচামরিচ আইন না ভাইরা আইলো না কইয়া, আব্দুর রহমান ধরেন আব্দুর রহমান মিয়ার ক্ষেতের থেকে নসরুদ্দিন মিয়া নিয়ে আসলো না কইয়া, এই মরিচগুলা আইন না ফাঁক শাক করছে, হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে, হারাম। এই হারাম কোন সময় বুঝে? তাকওয়া থাকলে, খুদা বিরূপ। এক কিতাবের মধ্যে একটা উদাহরণ দিছে তাকওয়া সংক্রান্ত ব্যাপার নিয়ে। বলল, তার বাবা বলল সন্তানকে, হে সন্তান চলো আমরা আঙ্গুরের বাগানে যাব। কিসের বাগানো? জোরে বলেন, কিসের বাগানো? আঙ্গুরের বাগানে। আঙ্গুরের বাগানে যাব, যদি কেউ দেখে বলবা যে লোক দেখতেছে, মালিকে দেখলো বলবা, পুলিশে দেখলো বলবা, দারোয়ানে দেখলো বলবা, যে কোনো মানুষও দেখে আমাকে এলান দিবা, বা একজন তো দেখতেছে। নাউজুবিল্লাহ। সন্তানকে নিয়ে আঙ্গুর বাগানে গেলেন, বড় সালা নিয়ে গেলেন, বস্তা নিয়ে গেলেন, যাই বলেন, বাবা তার সন্তানকে নিয়ে যখন আঙ্গুরের পাশে গেলেন, বিশাল বড় আরব দেশে আঙ্গুর বাগান দেখছে না, বিশাল বড় আঙ্গুরের বাগান। ওই বাগানের মধ্যে যখন যায়, যাওয়ার পর সন্তানের কলবটা ছিল তাকওয়াওয়ালা কলব। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ। সন্তান ডাক দেয়, হে সুবহানাল্লাহ বলেন, ইয়া আল্লাহ। আমার সন্তান ডাক দিয়া কফিতার দিকে ইঙ্গিত করে, আব্বা ইয়ারা কাহাদুন, আব্বা একজন তো দেখতেছে আব্বা। সুবহানাল্লাহ। সন্তানের ডাক দিয়া কম, ও আব্বা একজন দেখতেছে, আপনি কার বাগানের আঙ্গুরগুলা পারতেছেন, বস্তার মধ্যে আপনি ভরতেছেন। ও আব্বা, আপনার কি বই নাই? আপনার কি চিন্তায় আসে না? আপনি কেন অন্য মালিকের বাগানের সে বাগানের ফলগুলো আপনি পারতেছেন? সন্তান যখন বাবার দিকে তাকায় ডাক দিল, আব্বা একজন তো দেখতেছে, একজন তো দেখতেছে। ওই সন্তানের বাবা তার আঙ্গুরের বাগানের আঙ্গুর ফালাইয়া দৌড়ে বাবারে ডাক দে, সন্তানে ডাক দো, বাবা এখনো দেখে তো, আব্বা এখনো তো দেখে। আব্বা সন্তানকে আবার কিছুক্ষণ দূরে যায়, বলে আব্বা এখনো দেখে নাকি? সন্তান চোখের পানি ছেড়ে ডাক দে, আব্বা আপনি কি জানেন না আপনাকে আমাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। ও আব্বা, আপনি জানেন না আপনাকে বানাইলো যিনি, আমাকে যিনি বানালেন তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ সারা জগতের মানুষ যদি নাও দেখে, পুলিশে না দেখে, মানুষে না দেখে, আঙ্গুরের বাগানের মালিক না দেখে, আমার আল্লাহ তো দেখতেছে। আব্বা আপনি কি জানেন না? ওই সন্তানের কথা শুনিয়া বাবার পরিবর্তন এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি তাকওয়া কাকে বলে? সন্তানের ভিতরে তাকওয়া ছিল, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়ার লাইট ছিল, যার কারণে ওই সন্তানগণ বাবাকে ডাক দিল, ইয়া আবা ইয়ারাকা আহাদুন, ও আব্বা একজন তো দেখতেছে। সন্তানের পিতা এই কথা শোনার সাথে সাথে পরিবর্তন আসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে এই আয়াতের মধ্যে আসছে, প্রথম যে আয়াতে শুরুতে মুমিনের তাকওয়া দুইটা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো তাকওয়া, খুদা বিরু, আল্লাহর ভয়। আমাদের ভিতরে আসেনি? বলেন, আমার কথা গুণ করে, আমাদের ভিতরে আছে বই?
তাহলে বই থাকলে আমরা আরেকজনের হক নষ্ট করি কেন? আমরা গীবত করি কেন? আমরা শেকায়েত করি কেন? আমরা এই সমস্ত মিথ্যা কথা কেন সাক্ষী দিই? আমরা এগুলো আসেনি আমাদের সমাজে। কথা কেন কেনারা আছে? আরেকজনের ইজ্জত নষ্ট করি কেন? অযথা এই ফাগলামি কেন? তে বুঝাই গেল আমাদের তাকওয়া নাই, ঠিক কিনা বলেন? তাকওয়া নাই, ঘরের ভিতরে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন? তাকওয়া নাই, খুদা ভীরু নাই, আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? তাইলে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, নিশ্চয়ই মানুষটার তার পরিবার পরিজনের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না, ঠিক কিনা? তাকওয়া তফসিরে কিতাবের মধ্যে এই তাকওয়ার ভয় নিয়ে অনেক তফসির লেখছে। আমার এখানে সময় এই তফসিরের কথা বলার দরকার নাই এখানে, যেহেতু মেহমানরা বসে রয়েছে, আমি ওই দিকে যাব না। তাইলে আমাদের অন্তরে মূল কথা হইলো আমাদের অন্তরে কার ভয় থাকতে হবে? এত আসতে কেন জুড়ে? আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না তার জবান দিয়া, ঠিক কিনা? 2 নম্বর গুণ হইল সৎ লোকের সঙ্গ হওয়া। কি গুণ? সৎ লোকের সাথে থাকা, উঠা বসা করা, আল্লাহর ওলিদের সংস্রবে থাকা, হক্কানি উলামাদের সাথে থাকা, দিনদার মুত্তাকিন একজন আরেকজনের পরস্পর বাই বাই হয়ে চলা, ঠিক কিনা? রুহামা রুহামা রুহামা। যেমন উদাহরণস্বরূপ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে গেলেন, আমাদের আকাবিরদের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের আকাবিরদের মধ্যে অন্যতম ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি ফকিহ নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দিন আমাদের আকাবির আস্তে 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 আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বরজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ মুজাদ্দিদে জামান আল্লামা লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা মুসাইদ আহমদ বায়ামপুরি রহমাতুল্লাহ আলাইহি, শেখ কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, শেখ গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, শেখ কৌরিয়া রহমাতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত উলামায়ে হাক্কানি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সহ এই বুজুর্গানের দিন ছিল আমাদের আকাবিরদের নকশা গঠন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাদের ছিল তাকওয়া, তারা ছিল তাকওয়াবি আলেম, তারা খুদাবিরু, এত খুদাবিরি ছিল তাদের চেহারা দেখলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাদের চেহারা দেখলে দিল শান্তি পাইতো, দিল শান্তি পাইতো, আত্মা শান্তি পাইতো, ঠিক কিনা বলে? জোরে কর না, ঠিক কিনা? আজকে তারা আছে আমাদের কাছে? নাই। আমাদের বরজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য না দিয়ে কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আসবে, এখানে আসছে আলহাজ হাফেজ এমদাদুল্লাহ সিরাজি সাহেব, সভাপতি খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা, হজরতও আসছে। দেখবেন আমাদের আকাবিরদের সন্তান, তাদের চেহারার দিকে তাকাইলে আমাদের উস্তাদ মুকাররম, আমাদের সেরতাজ বরজুর রহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ হবে, মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ হবে, ঠিক কিনা বলে? তাদেরকে দেখলে তাদেরকে দেখা হইলো, তাদেরকে দেখলে নবীর চেহারা দেখা হইলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে সৎ লোকের সঙ্গ হওয়া, আল্লাহর ওলিদের সংসর্গে থাকা। আল্লাহর ওলি কারা? তাদের দিল কেমন ছিল? খুদাবিরু। খুতবাতে জুলফিকার মধ্যে নকশবন্দি তা উদাহরণ দিয়েছে, আল মুমিনু ফিল মসজিদে কানা সামাকে ফিল মা। মুমিন যারা হবে, তাকওয়াবি যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদের দিল শান্তি পাবে জিকিরের হালকায়, তফসিরের হালকায়, বয়ানের হালকায়, মাদ্রাসার ভিতরে
এবং দিনের তাগাজার ভিতরে ওই সমস্ত মানুষ শান্তি পায় যেরকম ভাবে মাছ শান্তি পায় পানিতে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে তাদের সংস্রবে থাকতে হবে। উদাহরণস্বরূপ একটা সূর্য দেখছেন না আপনারা? সূর্য কি সূর্য? এটা দেখো, এটা সূর্য মেহিক, এটা কি মহিক? কেন বলা হয় এটা জানি আমরা না? খুতবাতে জুলফিকারের মধ্যে উদাহরণটা দিছে, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হয় দেখবেন ফুলটা